Bismillahirrahmanirrahim. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah, and I am also well. Today I will discuss class 7 English second part গ্রামার সেকশন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব টেন্স, প্রেজেন্ট পারফেক্ট and present perfect continuous tense. Today I will discuss present perfect and present perfect continuous tense. Okay, stay with me. প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়ে আছে কিন্তু তার ফল অর্থাৎ তার ফলাফলটা এখনও বিদ্যমান আছে এরকম যদি বোঝায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কাজ এইমাত্র শেষ হয়ে আছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান আছে এরকম যদি বোঝায় তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলায় চিনিবার উপায়, বাংলা ক্রিয়া শেষে এসি বা সাধু ভাষায় যদি বলি আসি মানে খাইয়াছি বা খেয়েছি এরকম, যদি বাংলা ক্রিয়াকে বিশ্লেষণ করলে বাংলা ক্রিয়ার শেষে এসি বা আসি, এস বা এস, এসে, এসেন ইত্যাদি থাকে এবং তার স্ট্রাকচারটা এরকম হবে: সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বর্ধিতাংশ যদি থাকে। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে এবং অন্য সব পারসনের ক্ষেত্রে হ্যাভ বসবে। আমি আবার বলি, সাবজেক্ট কেবল যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে হ্যাজ বসবে সাবজেক্টের পর, এবং অন্য সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অন্য সমস্ত পারসনের ক্ষেত্রে হ্যাভ বসবে। আমি একটু নিচে বিস্তারিত দেওয়ার চেষ্টা করছি, দেখো নোটটা এরকম: হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যুক্ত সাবজেক্টের সাথে হ্যাজ বসে। কি বলছি? হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যুক্ত সাবজেক্টের সাথে হ্যাজ বসে। আবার আই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ বসে। এরকম হতে পারে: আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। যদি এটাকে সরাসরি নেগেটিভ অর্থে বলি তাহলে কি হবে? আই হ্যাভ নট বা হ্যাভেন্ট ইট রাইস, মানে আমি ভাত খাই না। হ্যাভ প্লাস নটকে যদি আমরা সংক্ষিপ্ত ফর্মে লিখি হ্যাভেন্ট হতে পারে। তাহলে আই হ্যাভ নট ইটেন রাইস, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসছে এখানে আই, স্ট্রাকচার অনুসারে হ্যাভ, এখানে হ্যাভ বসছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট, অ্যাট, ইটেন, ইটেন বসছে, তারপর অবজেক্ট হিসাবে অবশিষ্টাংশ এখানে ভাত অর্থাৎ রাইস বসছে। যদি এটাকে পার্সন চেঞ্জ করে বসি, অর্থাৎ এই হ্যাভ এবং হ্যাজের তফাৎ আমি বোঝানোর জন্য পার্সন এই সেন্টেন্সটাকে আবার পার্সন শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করছি। সে ভাত খেয়েছে, তাহলে হি হ্যাজ ইটেন রাইস। ইট, অ্যাট, ইটেন, খাওয়ার তিনটা ফর্ম ইট, অ্যাট, ইটেন। তাহলে হি, সে ভাত খেয়েছে, সাবজেক্ট এখানে হি, তারপরে স্ট্রাকচার অনুসারে হ্যাভ বা হ্যাজ, হির সাথে হ্যাজ বসে। আমি আগেই বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ বসে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইট, অ্যাট, ইটেন, এই যে ইট, অ্যাট, ইটেন, আমরা এখানে ইটেন লিখেছি, তারপর অবশিষ্ট হচ্ছে অবজেক্ট হিসাবে ভাত, রাইস। যদি এটা নেগেটিভ করি তাহলে হি হ্যাজ নট, হ্যাজ প্লাস নটকে একত্রে করলে হ্যাজন্ট হয়, ইটেন রাইস।
আমরা ভাত খেয়েছি, অর্থাৎ এই পার্সন চেঞ্জ করে কিভাবে হ্যাভ হ্যাজের ব্যবহার সেটাকে একটু প্রাধান্য দিয়েছি বোঝানোর স্বার্থে। আমরা ভাত খেয়েছি, উই স্ট্রাকচার অনুসারে হ্যাভ, উইর সাথে হ্যাভ হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, অবশিষ্ট ভাত মানে রাইস, উই হ্যাভ ইটেন রাইস। এখন সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করি তাহলে উই হ্যাভ নট ইটেন রাইস, উই হ্যাভ নট ইটেন রাইস। ওকে, নেক্সট, তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস। যদি এটা তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস, এটাকে যদি নেগেটিভ করি তাহলে ইউ হ্যাভ নট ইটেন রাইস, অথবা সংক্ষেপে হ্যাভেন্ট ইটেন রাইস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, যে কাজ আগে থেকে শুরু হয়ে বর্তমানেও চলছে এরকম যদি বোঝায়, অর্থাৎ ভার্বের কোনো কাজ আগে থেকে শুরু হয়ে বর্তমানেও চলছে এরকম যদি বোঝায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তবে এখানে সময়ের উল্লেখ থাকবে, ব্যাপক সময় বা নির্দিষ্ট সময় বা সময়ের ব্যাপ্তি যা হোক, সময়ের উল্লেখ যদি থাকে সেই ক্ষেত্রে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ইউজ করে সলভ করব। যে কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনও চলিতেছে বা চলছে এরকম যদি বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা স্ট্রাকচার এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। আমি আবার বলছি, সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর হবে প্লাস টাইম মানে সময় হবে। অর্থাৎ এখানে এই টেন্সটার মধ্যে সময়ের উল্লেখ থাকবে, কতক্ষণ আগে থেকে শুরু হয়েছে এরকম একটা পরিমাপক শব্দ দেয়া থাকবে কতক্ষণ আগে। ওকে, তো আমরা এই স্ট্রাকচার অনুসারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন করব। আমি আবার বলি, সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর প্লাস টাইম অর্থাৎ সময়। এখানে একটা নোট, সেটা হচ্ছে বাংলা বাক্যে নির্দিষ্ট সময় অথবা যদি এরকম উল্লেখ থাকে বারের নাম অর্থাৎ দিনের নাম, মাসের নাম, কোনো বৎসরের তারিখ উল্লেখ থাকে, সেক্ষেত্রে হতে থেকে উল্লেখ থাকবে, তাহলে সিন্স বসে। এবং ব্যাপক সময় ধরে, ব্যাপক সময় অর্থে কীরকম ধরে, ধরিয়া, ব্যাপী, ব্যাপিয়া, যাবৎ এই সমস্ত শব্দ উল্লেখ থাকলে তারপর সেই সেন্টেন্সে ফর বসে। অর্থাৎ আমরা এই যে এখানে যে সিন্স অথবা ফরের ব্যবহার করলাম এই ক্ষেত্রে। আমি আবার বলি, বাংলা বাক্যে নির্দিষ্ট সময়, কোনো দিনের নাম, মাসের নাম অথবা তারিখ যদি উল্লেখ থাকে, হতে থেকে উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স বসে। এবং সময়ের ব্যাপ্তি ধরে, ধরিয়া, ব্যাপী, ব্যাপিয়া, যাবৎ উল্লেখ থাকলে ফর বসে। এই যে এই সিন্স অবলিক ফর এইখানে। আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়িতেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours। এখানে সাবজেক্ট আই, স্ট্রাকচার অনুসারে হ্যাভ বিন, আইয়ের সাথে হ্যাভ বিন হবে। আই হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব আমাদের এখানে পড়া, পড়া ইংরেজি রিড, তার সাথে আইএনজি রিডিং। তারপর অবজেক্ট হিসাবে থাকে একটি বই, এ বুক। তারপর এখানে সিন্স অবলিক ফর, আমাদের যেহেতু ব্যাপক সময় উল্লেখ আছে, ধরে, ধরিয়া, ব্যাপী, ব্যাপিয়া সেরকম শব্দ উল্লেখ আছে, এখানে ফর দিব। তারপর অবশিষ্ট থাকে টাইম, অর্থাৎ এই যে টাইম সময়, এখানে 2 ঘন্টা,
2 hours। এখন যদি বলি আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি না বা পড়তেছি না, তাহলে সেই ক্ষেত্রে হবে I have not been reading a book for 2 hours। I have not been reading a book for 2 hours। আবার যদি বারের নাম বা মাসের নাম অথবা কোনো তারিখ উল্লেখ থাকে অথবা হতে থেকে উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে সে সকাল থেকে একটি বই পড়িতেছে, তাহলে হি হ্যাজ বিন, সে হচ্ছে হি, স্ট্রাকচার অনুসারে হ্যাজ বিন, এর সাথে হ্যাজ হয়, হ্যাজ বিন, তারপরে পড়ার সাথে আইএনজি, রিডিং এ বুক সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে একটি বই পড়তেছে। যদি আমি বলি সে সকাল থেকে একটি বই পড়তেছে না, হি হ্যাজ নট বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। হি হ্যাজ নট বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করছি না আপাতত, কারণ একাধারে 3টা সেন্টেন্স নিয়ে আলোচনা করলে হয়তো বা মাথায় ঘুরপাক খেতে পারে, এই কারণে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ নিয়ে আলোচনা করছি তোমাদের বোঝার সহজার্থে, যাতে অল্পতে মাথায় কাজ করে। ওই প্রেজেন্ট পারফেক্টের মতো সাবজেক্ট কেবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে হ্যাজ বিন হয়, আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ বিন হয়। সে সকাল থেকে একটি বই পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। যদি বলি সে সকাল থেকে একটি বই পড়তেছে না, হি হ্যাজ নট বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। ডিয়ার স্টুডেন্টস, টুডেজ হোমওয়ার্ক, I will give homework. You will make at least 5 sentence with negative form, both present perfect and both present perfect and present perfect continuous। অর্থাৎ তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের আমি যে ভার্ব এবং সাবজেক্ট ইউজ করে সেন্টেন্সগুলো দেখালাম উদাহরণ, তোমাদের এগুলো ছাড়া অন্য সাবজেক্ট এবং ভার্ব ইউজ করে প্রত্যেক এক একটা টেন্সের 5টি করে নেগেটিভ ফর্ম সহ 2টা টেন্সের HW করে আনবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, বাসায় বেশি বেশি স্বাস্থ্যবিধি মেনটেন করে পড়াশোনা করো, বেশি বেশি হাত ধুবে, আর 1 সপ্তাহের মধ্যে আমার হোমওয়ার্ক পৌঁছানোর চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।